সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আন্তর্জাতিক পত্রিকায় শেখ হাসিনা ডিসেম্বর মাসে ফেরত আসবেন এই কথাটা বলা হচ্ছে। তো আমাকে ফারুকী ভাই মনে করে দিলেন যে ডিসেম্বর মাস আত্মসমর্পণের জন্য খুব ভালো মাস। কিন্তু কথা হচ্ছে যে কেন আগে না, আরও আগে কেন না? আপনি আরও আগে আসেন, আমরা রেডি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, দেখবেন যে ফরম্যাটে যখন এরকম আউটস্টেড কোনো ডিকটেটর যার পতন ঘটেছে তাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলোর আলোচনা হয় এরকম এক সময়কার পরাক্রমশালী ডিকটেটর এখন এক অন্ধকার প্রকোষ্ঠে জীবনযাপন করছে। সাধারণত মিডিয়াগুলো এই ধরনের নিউজ করে, কিন্তু এখন মনে হচ্ছে শেখ হাসিনা আসলে অং সান সুচি, যে তিনি কবে আবার রাজনীতিতে ফেরত আসবেন সেটা নিয়ে আলোচনা করতে হবে। তার রাজনৈতিক পরিকল্পনা কি, এটা নিয়ে জানতে চাচ্ছে রয়টার্স সহ কিছু কিছু মিডিয়া। এবং বাংলাদেশ নিয়ে এই ধরনের নিউজগুলো করার ক্ষেত্রে রয়টার্স বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, তারা ভারতীয় ছাড়া আর কাউকে পান না। কারণ কারণ এই যে এই নিউজটাও যিনি করলেন এটাও কিন্তু একজন ভারতীয়। ফলে এগুলো নিয়ে আমাদের খুব বেশি আমার মনে হয় বিচলিত হওয়ার কিছু নাই। আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন, শতভাগ নিশ্চিত থাকতে পারেন, শেখ হাসিনার তালব্য সহ বাংলাদেশে আসবে না, তার এই সাহস নেই। আর যদি তিনি আসেন তাকে ফাঁসির কাষ্ঠ বা ফাঁসির যে আমাদের যে দড়ি সেটাকে ফেস করতে হবে, এর বাইরে কোনো আলোচনা নাই। বাংলাদেশে এত বড় একটা ম্যাসাকার ঘটিয়ে সেটাকে অস্বীকার করে তারপর আপনি আবার বাংলাদেশের রাজনীতিতে আসবেন এবং বলবেন যে অমুকের অমুক অমুক ব্যক্তিদের আমার হিটলিস্ট আছে, এটা হবে না। কাজেই আমি আপনাদেরকে সাধুবাদ জানাই এবং এখানে যারা আছেন প্রত্যেকে আসলে বিভিন্ন রাজনীতির বাইরে জুলাইকে যেভাবে আপনারা আপলোড করে চলেছেন এটা আসলে আমাদেরকে সামনে পথ দেখাবে। এবং আমি মনে করি যে সেই হাওয়ার্ড জিন যে কথাটা বলতেন আর কি, যে খুব বেশি হেরোইক মাস্টার মাইন্ড সুলভ কাজ আমাদের দরকার নেই, কিন্তু আমাদের যে মিলিয়ন্স অফ পিপল আমরা যারা আছি প্রত্যেকে এক একজন যে সাক্ষী দিচ্ছি যে ঘটনাটা জুলাই ঘটেছে এটাই যথেষ্ট। এটাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতির আর কোনো সুযোগ নাই। আপনি দেখবেন যে ওরা খুব গর্ব করে বলতো যে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ বা আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ ইতিহাসের নির্মাতা, সমস্ত গণ অভ্যুত্থান তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু এটাও আপনারা গর্ব করতে পারেন এখানে যারা আছেন, আমরা যারা আছি, যে বাংলাদেশের ইতিহাসের এবং সম্ভবত 21 শতকের দুনিয়ার সবচেয়ে তীব্র সবচেয়ে ব্যাপক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ভারতে বিদায় ঘটেছে। এই ইতিহাসটা আমরা তৈরি করেছি, ফলে এটা নিয়ে আমাদের মধ্যে কোনো হীনমন্যতা থাকার কোনো সুযোগ নাই। কিন্তু এই যে সম্ভবত কে যেন একজন বললেন, জোহান বললেন, আমি সম্প্রতি পাবনা গেলাম, সেখানে শহীদ পরিবাররা মামলা করতে ভয় পাচ্ছে। এই হলো বাস্তবতা। তখন আপনি আলোচনা করছেন কীভাবে তাদেরকে রিকনসাইল করবেন। কেন মামলা করতে ভয় পাচ্ছে? কারণ যিনি পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছেন আওয়ামী লীগের যে নেতা, সে নেতা এখন শেল্টার পাচ্ছে। এই কথাটা পাবনায় দাঁড়িয়ে আমি বলেছি বলে এখনকার সরকারি দলের ওনারা আমার বিরুদ্ধে মিছিল করে বলেছে আমি পাবনায় অবাঞ্ছিত। ঠিক আছে, তো এই জিনিসগুলো তো এখন আমাদের মধ্যে আছে। তো এর মধ্যে আমরা কীভাবে আওয়ামী লীগকে রিকনসাইল করবো? আওয়ামী লীগ যদি একটা বড় আকারের এখানে ম্যাসাকার আবার না ঘটায় তাহলে আওয়ামী লীগের বাংলাদেশে কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং আমরা আমাদের জীবদ্দশায় আমি এটা আপনাদেরকে বলতে পারি যে ডোন্ট ড্র্যাগ জামাত, এখানে জামাতকে টেনে আনা হয়, দুই সেপারেট জিনিস, দুটো নিয়ে আমরা আলাদা আলোচনা করব। কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গ যখন এখানে আসবে তখন আওয়ামী লীগের বাংলাদেশে আর কোনো নো এন্ট্রি, এই ব্যাপারে আমাদের খুব পরিষ্কার অবস্থান। যতদিন আমরা জীবিত আছি বাংলাদেশে এখানে আওয়ামী লীগের কোনো সুযোগ নাই। আর 1971 নিয়ে যারা বিতর্কিত মন্তব্য করবে, যারা অস্বীকার করবে, আমি মনে করি তাদেরও বাংলাদেশে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। এবং এখন এটা কেউ পাবলিকলি করেও না, কারণ এই দুঃসাহস নাই। 1971 বাংলাদেশের ফাউন্ডেশন এবং এটারই ধারাবাহিকতায় 24 ঘটেছে আমরা এরকম মনে করি। আজকে কারোর পক্ষে এটা বলা সম্ভব না 1971 সালে এটা ভারতীয় ষড়যন্ত্র ছিল। যারা ওই সময় যাদের বিতর্কিত ভূমিকা আছে তারাও আজকে দ্যাটথুইন কণ্ঠে স্বীকার করতে বাধ্য হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করতে বাধ্য হয়। এটার কোনো ভিন্ন কোনো বাস্তবতা বাংলাদেশে নাই। সুতরাং আওয়ামী লীগ জুলাইকে বলবে যে জুলাই সন্ত্রাস কিংবা মার্কিন ব্যাক্ট একটা ইসলামিক কু, এসব বলে তারা বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে আসবে এবং আমাদের উপর আবারও গণহত্যা চাপিয়ে দেবে, এটা বাংলাদেশে হতে যাচ্ছে না।